এখন আমাদের দেশ গঠনের সময় ছাত্রদল গঠনমূলক কাজ করে আর শিবির শুধু গীবত করে। আপনি দেখেন আজকে যে সত্যিকার অর্থে ইসলামকে যে ছাত্রদল ধারণ করে তার প্রমাণ হচ্ছে আজকে এই হিফজুল কুরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2026-এর চূড়ান্ত পর্বের আয়োজনের মাধ্যমে। আপনি দেখেন এখানে কিন্তু আলাদা 3টা সেগমেন্ট আছে। যে প্রথমে হচ্ছে আমাদের যারা মাদ্রাসার শিক্ষার্থী আমাদের ভাইরা আছে, তারপর আমাদের বোনেদেরও জন্য কিন্তু আলাদা কোরআন তেলাওয়াত। এখানে কিন্তু আমাদের কোনো সেপারেশন করি না আমরা। ইসলামকে সত্যিকার অর্থে শালীনভাবে যে ধারণ করার চর্চা, এটি সবসময় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কখনো উগ্র কোনো কিছু না, যে আমার যে জায়গায় যে নীতি প্রযোজ্য, আমাদের বোনেরা কেউ যদি পর্দা করার মাধ্যমে সর্বোচ্চ হাইলাইটের জায়গায় যেতে চায় সে অবশ্যই যেতে পারবে। ইসলামকে ধারণ করবে এটা আমাদের ব্যক্তিগত চয়েস, এখানে কেউ আমাদেরকে ফোর্স করতে পারবে না। তবে অশালীন হওয়া যাবে না, সেটি সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো সবসময় শালীনভাবে ইসলামকে ধারণ করে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কখনো ফোর্স করে না। তারেক রহমানের সরকার তাকে হেল্প করবে, তার হেল্পিং হ্যান্ড হবে তখন বিএনপি সরকার, কিন্তু কখনোই তার এই অগ্রগামী এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে না কখনো। এবং গভর্নমেন্ট হবে জনগণ বা শিক্ষার্থী বান্ধব, কারণ কি শিক্ষার্থীরা যখন বিদেশে জয় করতে পারবে। আপনি দেখেন আমাদের শিক্ষায় ভাষাগুলোর যে প্রয়োগ করা, আমরা একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। বাংলা ইংরেজি তো শিখবেই, পাশাপাশি থার্ড একটা ল্যাঙ্গুয়েজ থাকবে, যাতে আমাদের এই শিক্ষার্থীরা পরবর্তীতে বিভিন্ন দেশে যদি যায় তারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার তারা চেষ্টা করবে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তারা যদি ওখানে ধর আমি লাতিন ভাষা শিখে আসলো, ওখানে যেয়ে কিন্তু সেই ভাষার মাধ্যমে সে অনেক কিছু জ্ঞান বিজ্ঞান কিন্তু আমাদের বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারবে। কেউ ধরেন ফরাসি ভাষা শিখলো, সে কিন্তু ফ্রান্সে যে ওখান থেকে ভালো জিনিসগুলো বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারবে। কেউ আরবি ভাষা শিখতে পারে। এটা হলে কি হবে, সৌদি আরবে যে কাজগুলো আমাদের মায়ানমারের দেখবেন আপনার বিভিন্ন জন ওমরায় যারা গেছে বা হজে যারা গেছে, সেখানে মায়ানমারের যে রোহিঙ্গা বলে যাদেরকে, তারা কিন্তু আরবি ভালো জানার কারণে তারা কিন্তু বাংলাও কিছু জানে। এই জন্য অনেক সময় তারা কিন্তু অনেক হিসাবে তাদের কর্মসংস্থান হয়। সেই কর্মসংস্থানের সাথে জায়গাগুলো কিন্তু যদি বাংলাদেশিরা আরবি শিখে, তারা কিন্তু এই কর্মসংস্থানের জায়গাগুলো নিতে পারবে। বাংলাদেশিরা তখন কিন্তু বোঝা হবে না, তারা বিশ্বের বুকে শক্তি হবে, তারা বিশ্বের বুকে আদর্শ হবে। সেটাই করতে চান আমাদের নেতা তারেক রহমান। নতুন কিন্তু অন্য রাজনৈতিক দল নতুন কিন্তু কোনো এজেন্ডা নাই, প্রস্তাবনা নাই। আপনি স্লোগানও চিন্তা করেন, আমরা যে বাংলাদেশ জিন্দাবাদ বলি তার বিপরীতে তারা ইনকিলাব জিন্দাবাদ অনেকে বলে সেই জায়গায়। কিন্তু আমরা যে বাংলাদেশ জিন্দাবাদটা বলি সেটা হইলো কি বাংলাদেশকে আফোল্ড করার জন্য। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। বিপ্লব দীর্ঘজীবী মানে কি 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত আমাদের সেটি আমরা বিপ্লব করেছি, কিন্তু এখন আমাদের দেশ গঠনের সময়। এখন আমাদের বাংলাদেশ জিন্দাবাদ বলে আগে যেতে হবে। এবং বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হিসাবে যেভাবে বাংলাদেশকে বিএনপি ধারণ করে, তারেক রহমান যেভাবে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন, এভাবেই দেশের সত্যিকার মুক্তি সম্ভব এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এবং তার ভ্যানগার্ড হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।